ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম। এবার ল্যামিস থিওরেম কি বলেছে? পয়েন্টে যা। নাম্বার 1, there should be only 3 forces. 2 number, system must be in equilibrium. Equilibrium. 3 number point, the forces are coplanar. Bracket লাগো means coplanar দিয়ে bracket লাগো means all the forces are in the same plane. Four number point, forces are non-collinear. ব্র্যাকেটে লিখবে আবার means they are not in the same line. Last point, forces are concurrent. Means they are applied on the same point. কি বলেছে শোনো, on the same point কি বলেছে দেখাচ্ছি আমি জিনিসটা। কি বলেছে ফার্স্ট পয়েন্ট কি বলেছে? there are only 3 forces. এই আমার কাছে তিনটা ফোর্স, তিনটা স্টিক দিয়ে দাও। তারপর বলেছে কোপ্ল্যানার, মানে এই প্লেনেই থাকতে হবে, এই হচ্ছে আমার প্লেনটা, এই প্লেনেই থাকতে হবে। তারপর বলেছে, আচ্ছা আমি তিনটা ফোর্স আগে দেখাই। এই একটা ফোর্স, এই প্লেনে আরেকটা ফোর্স, ঠিক আছে? এই দেখো তিনটা ফোর্স দিয়েছে, এই যে তিনটা স্টিক, তিনটা ফোর্স। ফার্স্ট কি বলেছে? অনলি 3 ফোর্স, এই যে তিনটা ফোর্স গেল। তারপর বলেছে কোপ্ল্যানার, সবগুলো একই। হ্যাঁ, প্রথম বলেছে তিনটা ফোর্স থাকতে হবে, তিনটা ফোর্সের বেশি বা কম হলে চলবে না, তাহলে এই আমার তিনটা ফোর্স। তারপর বলেছে কোপ্ল্যানার, একই প্লেনে আছে। নন কোলিনিয়ার, কি বলেছে? একই লাইনে থাকতে পারবে না। মানে কি বুঝছুনি? মানে এই দুইটা ফোর্স, এই যে উপরের দুইটা ফোর্স আর এই যে নিচের ফোর্সটা একই লাইন, দুইটা ফোর্স উপরের দিকে আছে, নিচের ফোর্সটা এই যে নিচের যেটা আছে একই লাইনে আছে, একই লাইনে, ঠিক আছে? তারপর কি কইছে? কনকারেন্ট, মানে একই পয়েন্টে থাকতে হবে। এই যে তিনটা ফোর্স এই যে একই পয়েন্টে আছে। কথা বোঝা গেল? বুঝছো কথাটা? তাইলে এইবার লেমিস থিওরেম কি কইছে?
তাহলে আগের অঙ্কটায় আমরা লেমিস থিওরেম কি অ্যাপ্লাই করতে পারতাম? দেখো তো, একটা F1 ছিল, F2 ছিল, 4 নিউটন ছিল, 8 নিউটন ছিল। না না, সেম লাইনের কথা বলছি না, কটা ফোর্স দেওয়া আছে দেখো আগের অঙ্কটা। কোথায় F1 F2 চারটা ফোর্স আছে, সেজন্য লেমিস থিওরেম অ্যাপ্লাই করি। লেমিস থিওরেম কি বলেছে তাহলে? অ্যাকর্ডিং টু লেমিস থিওরেম, এই মনে করো F1, এই মনে করো F2, এই মনে করো F3, তিনটা ফোর্স একই পয়েন্টে আছে, তিনটা একই লাইনে নেই, একই প্লেনে আছে, ঠিক আছে? এটার উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, কার? F3 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, F2 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে বিটা, আর ও আচ্ছা F1 F2 F3 এভাবে। F1 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, F2 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে বিটা, F3 এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে গামা। তো এটা ঠিক আছে? এবার সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, মানে এই তিনটা ফোর্স, ধরো সে এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটার উপরে এই তিনটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তারপরে পার্টিকেলের কোনো মুভমেন্ট নেই, মানে দ্যাট মিন্স অল দা ফোর্সেস আর অ্যাক্টিং আর ইন ইকুইলিব্রিয়াম, পার্টিকেলটার কোনো মুভমেন্ট। তাহলে কি বলেছে? F1 by sin alpha equals to F2 by sin beta equals to F3 by sin gamma। sin gamma কথা বুঝছো? এই দশলে মিশতে লিখেছো? আচ্ছা, লেমিস থিওরেম দিয়ে একটা অঙ্ক করি, দেখি তাহলে তার অ্যাপ্লিকেশনটা বোঝা যাবে। এটা ছবি আছে, বুঝে নি? হ্যাঁ, সাইন সাইন সবগুলোর সাইন, সাইন অফ দ্য অ্যাঙ্গেল। দেখো একটা ছবি দিয়েছে, ছবিটা আঁকো। ডিগ্রি 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এদিকে দেওয়া আছে T1, এদিকে দেওয়া আছে T2, এদিকে দেওয়া আছে T3। অপশন দিয়েছে 100 নিউটন, 2 নম্বর 100/√3 নিউটন, 3 নম্বর 100√3 নিউটন, 4 নম্বর 50√3 নিউটন। আর এখানে দেওয়া আছে এটা 10 ডিগ্রি। এই দেওয়া আছে, ছবিটা ঠিক আছে? বলেছে a block of mass 10 kg, a block of mass 10 kg is suspended by 3 strings as shown in figure, 3 strings as shown in figure। Full stop।
the tension on T2 is the tension on T2 is ঠিক আছে তাহলে ফোর্স কটা আছে দেখো ফোর্স কটা আছে 1 2 3 তাহলে লেমিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে যাবে তো তাহলে এই আছে আর এই আছে এটা আমার T3 এটা আমার T2 এটা আমার T1 ঠিক আছে এবার অ্যাঙ্গেল তো জানি না অ্যাঙ্গেল তো আলাদা জায়গায় দিয়ে রেখেছে এবার অ্যাঙ্গেলের জন্য এই মেইন ফিগারটা একটা হরাইজন্টাল লাইন টেনে নাও এইটার প্যারালাল এটা আলাদা আলাদা ফিগার নাও কারণ এই ফিগারে দিলে বুঝবে মনে করবে যে আরে আমাকে কোশ্চেনে দেওয়া আছে ঠিক আছে এটার জন্য আলাদা একটা ফিগার করে নেব এই দেওয়া আছে তাহলে এটার প্যারালাল নিয়েছি এটা যদি 60 হয় এটাও 60 এটা যদি 30 হয় এটাও 30 ঠিক তো এবার 60 প্লাস 30 এটা 90 ঠিক না তাহলে এটা আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি এবার এই T2 আর T1 দেখো এই যে T2 T1 এটা 60 আর এটা কত 90 এটা কত হবে 150 কথা বুঝতে পারছো এটা কত হবে 120 ডিগ্রি আচ্ছা এবার এই T1 টেনশনটা কার জন্য হবে এই 10 কেজির জন্য টেনশন মানে ফোর্স তাহলে T1 আমি 100 নিউটন লিখতে পারি তো তাহলে এবার লেমিস থিওরেম অ্যাপ্লাই করা যায় F1 এটা থেকেই শুরু করো F1 কে T1 এরকম ভাবে তাহলে 100 বাই এটা উল্টো দিকের অ্যাঙ্গেল এটা নিয়েছি কত sin 90 ঠিক এবার F2 মানে T2 বাই sin 120 ডিগ্রি equals to T3 by sin 150 ডিগ্রি অ্যাপ্লাই করে দিলাম লেমিস থিওরেম ঠিক তাহলে sin 91 মানে 100 by 1 sin 120 মানে কি cos 30 মানে হচ্ছে তো √3/2 √3 উপরে 2 চলে গেল equals to T3 sin 150 মানে cos 60 মানে হাফ মানে উপরে 2 চলে গেল নিচে এলো 1 তাহলে আমাদের T2 বার করতে বলে হবে এটা T3 আমাদের T2 বার করতে বলেছে এই পোরশনটা নিয়ে নিচ্ছি ঠিক তাহলে 100 by 1 equals to 2T2 by √3 তাহলে T2 কত হচ্ছে 50 √3 নিউটন আর যদি বলতো T1 না সরি T3 যদি বলতো তাহলে এই প্রথমটা লাস্টেরটা নিতাম মানে 100 by 1 equals to 2T3 তাহলে T3 হতো আমার 50 কিন্তু লেমিস থিওরেমে খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেল যেন মোর দেন 180 ডিগ্রি বেশি না তাহলে কিন্তু সিস্টেম চেঞ্জ হবে সামনের দিন দেখাবো ঠিক আছে আজকে সবাই আসবে ঠিক আছে